হ্যালো বন্ধুরা, তো আমিও কিন্তু বাড়িতে তৈরি করে ফেললাম সেই ভাইরাল মোম প্রদীপ। তো প্রথমেই কিন্তু প্রদীপগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এরপরে প্রদীপগুলোর কিন্তু আমি তুলো দিয়ে ভালো করে এই যে সলতে বলো পলতে বলো আমি কিন্তু সেট করে নিয়েছি। তারপরে কিন্তু আমার কাছে অনেক দিনের মানে অনেক দিন 3-4 বছরের পুরনো এই মোমগুলো ছিল, সেইগুলো আমি জাল দিয়ে নিয়েছি। অনেকটা নোংরা ছিল, সেগুলো অনেক কষ্ট করে পরিষ্কার করেছি। তার মধ্যে আমি কর্পূর দিয়েছি আর একটু কালার দিয়েছি, যে পেস্টাল কালারগুলো থাকে সেগুলো আমি দিয়েছি। আর এই যে দেখো, এবার এক এক করে কিন্তু এই মোমগুলো আমি এই প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু প্রদীপটা সাইড দিয়ে কাটা ছিল তার জন্য মোম পড়ে যাচ্ছিল। আর এই পুতুলটার অবস্থা পরে দেখো কি হয়েছে, কারণ পুতুলটা যেহেতু ফেটে গেছিল তার জন্য মোম গলে গলে পড়ে যাচ্ছিল। অনেক কষ্টে একটু মোম ভেতরে ঢুকানো হয়েছিল। আর এই যে একটু হালকা শুকানোর পরে কিন্তু প্রদীপগুলো ঠিক দেখতে এরকম হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। এই যে হয়েছে পরের দিন সকালবেলা, কালারটা জাস্ট অসাধারণ এসেছে। আর যে পুতুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখো পুতুলটার এই হাফ পর্যন্ত মোম দাঁড়িয়েছে, আর দাঁড় হয়নি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো।